আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলেজের বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো এই দুনিয়াটা একটা অদ্ভুত জায়গা। কেমন জায়গা? অনেক কঠিন জায়গা, আবার অনেক সময় অনেক সহজ একটা জায়গা। তবে আমি আমার বিবেচনায় বলি অদ্ভুত একটা জায়গা। কেন বললাম এই কথা? এই দুনিয়াটা এই জন্যই অদ্ভুত যে আপনি এই দুনিয়াতে যদি কথা হিসেবে যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার মিথ্যা কথা কিন্তু মানুষ সহজেই বিশ্বাস করে নেয়। কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে সাথে সাথে মনে করে সে যে কথাটা আসলেই অনেক সত্য। তারপরে আপনি যদি এই দুনিয়াতে সত্য কথা বলেন, তখন গিয়ে কিন্তু মানুষ যাচাই বাছাই শুরু করে যে মিয়া তুমি কথাটা যে বললা, এই কথার সত্যতা কতটুকু, তোমার কথার যাচাই বাছাই হবে যে তোমার দলিল প্রমাণ নিয়ে এসো। এটি হলো ভাই দুনিয়ার বাস্তবতা। মিথ্যা কথা বললেন অথচ কেউ যাচাই বাছাই করলো না, কেউ বলল না যে দলিল প্রমাণ নিয়ে এসো। কিন্তু যেইমাত্র আপনি সত্য কথাটা বলে ফেললেন, তখনই কিন্তু আপনাকে বলা হলো যে দলিল প্রমাণ নিয়ে আসো। তেমনিভাবে ভাই দেখুন, এই দুনিয়াটা হলো আজব এক কারখানা, যেখানে আপনি যারা অভাবে আছে তাদেরকে মানুষ দিতে চায় না, যারা টাকা পয়সার মালিক তাদেরকেই মানুষ দিয়ে থাকে। কিভাবে একটা এক্সাম্পল দেই, সেটা হলো দেখুন, দাওয়াতের মধ্যে বিবাহের দাওয়াত বলেন, অনুষ্ঠান বলেন, আকিকার দাওয়াত বলেন, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে মানুষ কাদেরকে দাওয়াত দেয় জানেন? আপনারা তো অবশ্যই জানেন, যারা নাকি আপনার বড়লোক মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, তাদেরকে ইনভাইট করে। কেন ভাই? যে তারা দাওয়াত খেতে আসবে, টাকা পয়সা নিয়ে আসতে পারবে, বেশি বেশি টাকা পয়সা দিতে পারবে, তারপরে আপনার উপহার দিতে পারবে, গিফট দিতে পারবে। এই জন্য তারা বড়লোক মানুষদেরকে ইনভাইট করে থাকে। পক্ষান্তরে সমাজের মধ্যে যারা আপনার গরিব মানুষ আছে তাদেরকে কিন্তু কেউ আর ইনভাইট করে না। এটাই হলো বাস্তবতা ভাই। আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন, এটাই দুনিয়ার একটা বাস্তবতা। আমি আমার কথায় বলি, তেলের মাথায় তেল ঢালো, বেলের মাথায় বেল ভাঙ্গো। কথাটা হলো ভাই দেখুন, দুনিয়াটা এমন একটা জায়গা, যার মাথায় তেল আছে মানুষ কেমন যেন তারই মাথায় তেল ঢালতে থাকে। আর পক্ষান্তরে যার মাথার টাক, তার মাথাতে কোনো চুলই নাই, অথচ তার মাথায় তেলের প্রয়োজন, তখন মানুষ আর তার মাথায় তেল ঢালে না। এই হলো এই অবস্থা, আমাদের বর্তমান দুনিয়ার অবস্থা। আর কি বলবো ভাই, আপনারা তো জানেন সবাই, বর্তমান পৃথিবীর যে একটা অবস্থা, ভালো মানুষ সমাজের মধ্যে চলাফেরা করতে কত কষ্ট জানেন। কিন্তু পক্ষান্তরে আপনার খারাপ মানুষগুলো এই সমাজে আপনার সিনা টান করে বুক ফুলিয়ে তারা চলাফেরা করতেছে, উপকর্ম করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ভালো মানুষ যদি আপনার ভুলেও কোনো তার থেকে অনৈতিক কাজকর্ম প্রকাশ পেয়ে যায়, তারপরে কিন্তু মানুষ তাকে ছাড় দেয় না, এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না। এই হলো আমাদের পৃথিবীর অবস্থা। তো যাই হোক, আমার কথাগুলো একটু খেয়াল করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগলো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন।